হ্যালো ফ্রেন্ডস, এস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদেরকে দেখাবো ঠাকুরনগরের বারুণী মহামেলার মহা উৎসবকে। মেলা কিন্তু মেইনলি চৈত্র মাসের এক বিশেষ তিথিকে কেন্দ্র করেই হয়। ওই তিথিতে ঠাকুর বাড়িতে একটা পুকুর আছে যাকে কামনা সাগর বলা হয়। ওই পুকুরে স্নান করার উদ্দেশ্যেই এই মেলা অনুষ্ঠিত হয়। হরিচাঁদ ঠাকুরের ভক্তরা দূর দূরান্ত থেকে ওই পুকুরে স্নান করার উদ্দেশ্যেই ছুটে আসেন। আর এই যে ওনার যে ভক্তরা, এনারাই মতুয়া নামে পরিচিত। তো এটাই হলো মেইন গেট দিয়ে আমরা ঠাকুর বাড়ির মধ্যে প্রবেশ। প্রথমেই আমি যাব কামনা সাগরের কাছে, যেখানে স্নান করলে সবার সব ইচ্ছে পূরণ হয়। তো স্নানের 3 দিন বাদে ভিডিও আমি করছি। স্নানের দিন যে বিশাল জনসমাগম ঘটেছিল, তার ফলে চারিদিকে কাদা জলে সব একাকার হয়ে গেছে। তো এটাই হলো সেই কামনা সাগর। আজ তো পুরো ফাঁকাই দেখতে পাচ্ছ, বাট স্নানের দিনের পরিবেশটা ছিল একেবারেই অন্যরকম। সেটাই আমি তোমাদের এখন দেখাবো। স্নানের দিনও আমি এসছিলাম, তখনও আমি ছোট্ট করে একটা ভিডিও আর কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। পুকুরের জল দেখতেই পাচ্ছ পুরো ঘোলা হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক স্নানের দিন এখানে স্নান করেছে, আর সিঁড়িগুলো পুরো কাদায় কদমাক্ত হয়ে গেছে। তবে এখনও কিন্তু লোকজন আসছে। তবে মেইন যে উদ্দেশ্যে মেলা করা হয়, মতুয়াদের ভিড় কিন্তু একদমই কমে গেছে, কারণ তারা অনেক দূর দূরান্ত থেকে আসে না। এটা হলো স্নানের দিনের দৃশ্য। দেখতেই পাচ্ছ আমার পিছনে কীরকম জনসমুদ্র। তো পুকুরের পাশ থেকে এবার আমরা এগিয়ে যাচ্ছি মেইন মন্দিরের দিকে। এখানে দেখেছো মেডিকেল ক্যাম্পও বসে আছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় তো আপৎকালীন ব্যবস্থা নেওয়ার জন্য। অনেক বাতাসার দোকানও এখানে বসেছে, কারণ এই মেলাতে যেটা করা হয়, মেইন মতুয়ারা যখন আসেন দল করে, তখন তাদের মধ্যে বাতাসা ছড়ানো হয়, সেটাই আবার প্রসাদ হিসাবে কুড়িয়ে নেওয়া হয়। এটাই এই অনুষ্ঠানের বা এই ধর্মের নিয়ম বলতে পারো। তো এটা হলো মেইন মন্দির। এবার আমরা মেইন মন্দিরে উঠে যাচ্ছি, আর মেইন মন্দিরের অপোজিটে রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরেই যারা দূর থেকে আসেন তাদের বিশ্রামের ব্যবস্থা করা হয়। তো মেইন মন্দিরে যে দেবদেবীর মূর্তি রয়েছেন তারা হলেন হরিচাঁদ ঠাকুর এবং তার ধর্মপত্নী শান্তিমাতা। এনাদের কিন্তু আদিবাসস্থান পূর্ব বাংলার ওরাকান্দিতে। এখানেই ওনার বংশোদ্ভূত প্রমথরঞ্জন ঠাকুর এসে প্রথম বসবাস শুরু করেন। তারপরে আস্তে আস্তে এরকম বিশাল আয়োজন। এই ঠাকুরবাড়ির নাম অনুযায়ী স্টেশনের নামকরণ ঠাকুরনগর করা হয়েছে। এখন তো প্রচুর উন্নতি হয়েছে, মডেল স্টেশন হয়েছে। ঠাকুরবাড়ি আসার জন্য স্টেশন থেকে পুরো ঠাকুরবাড়ি পর্যন্ত রেল লাইনের পাশ থেকে রাস্তা করে দেওয়া হয়েছে। তো উপর থেকে আমি পুরো ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর প্রমথরঞ্জন ঠাকুর যিনি, সেই ঠাকুর মশাইয়ের এটা হলো মূর্তি। তো অনেকগুলোই মন্দির রয়েছে এখানে। আর ঠাকুরবাড়ির পাশে মেইন রাস্তা, তার পাশে রয়েছে বড় মাঠ, সেখানেই এই মেলার দোকানগুলো বসে। তো এখানে বিভিন্ন ধরনের দোকানই রয়েছে। সমস্ত
এখন কিন্তু মেলার মাঠ এরকম ফাঁকা দেখছো ঠিকই, কিন্তু সন্ধে হতে না হতেই প্রচুর জনসমাগম হবে। কেননা মতুয়াদের ভিড় তো কমে গেছে, দূরের লোক যারা এসেছিলেন তারাও চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মরণকূপ। এখানে এর ভিতরে দেয়াল দিয়ে তোমরা অনেকেই জানো বাইক বা কারের রেস হয়। তো আমার তো বাবা ভীষণই ভয় লাগে দেখতে। তোমরা দেখতেই পেলে কত বিশাল আকারের মেলা এখানে বসে। নাগরদোলনা থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে রয়েছে। খাবারের দোকানের তো কথাই নেই, সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। দূর থেকে যারা আসে তাদের কোনো অসুবিধাই হয় না, না খাবার না থাকার জন্য। মেলার সময় তো আশেপাশের বাড়িগুলোও পুরো ছেড়ে দেওয়া হয় বাইরের লোকদের, বিশেষ করে মতুয়াদের জন্য, যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়। তো আমি তো স্নানের 3 দিন বাদে ভিডিও করেছিলাম, আর বিকেল তো ভিড়ভাট্টাও তেমন ছিল না। তবে দোকানদারেরা তাদের খাবার দাবার সাজিয়ে, পসরা সাজিয়ে সবাই রেডি হয়ে থাকছিল, কেননা কয়েক ঘন্টা বাদেই তো শুরু হয়ে যাবে। তো মেলা তো মোটামুটি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এত বড় মেলা পুরোটা তো ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, আমি তোমাদের কিছুটা অংশ ঘুরিয়ে দেখালাম। এবার আমি ব্যাক করছি। আমার বাপের বাড়ি ঠাকুরনগর কিনা। তো আসার সময় তো মেইন রাস্তা দিয়ে এলাম, এবার আমি ফিরছি রেল লাইনের পাশ থেকে যে রাস্তাটা হয়েছে সেখান থেকে। তো এখানেও কিন্তু দেখো ছোট ছোট দোকানদারেরা তাদের পসরা সাজিয়ে বসে পড়েছেন। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। টাটা, বাই বাই।